বন্ধুরা, একটা বাংলা মুভি এসেছে যার নাম স্বার্থপর, স্টারিং কোয়েল মল্লিক অ্যান্ড কৌশিক সেন অ্যাজ মেন লিড। প্রথমে যদি বলি, মুভিটা কিন্তু অন্যান্য বাংলা ছবির থেকে অনেকটাই আলাদা। টু বি অনেস্ট, মুভিটার গল্পটা মারাত্মক কিছু না, কিন্তু যেই লেভেলের এক্সিকিউশন করা হয়েছে, সেটা স্ক্রিন প্লে হোক বা সিনেমাটোগ্রাফি, মারাত্মক লেভেলের। মানে তুমি ইমোশনালি মুভিটার সাথে ইনভলভ হয়ে যাবে। গল্পের মেন থিম সম্পর্ক বনাম অধিকার, যেটা তোমরা অলরেডি ট্রেলারে দেখেই নিয়েছো। একটা পৈতৃক বাড়ি নিয়ে মেন বিবাদ, মানে সেটার ভাগাভাগি বা সেই অধিকার নিয়ে লড়াই, আর সেই লড়াইকে কেন্দ্র করে একটা দাদা আর বোনের যে মিষ্টি সম্পর্ক, সেটা কিভাবে তিক্ত হয়ে ওঠে, সেটা তোমরা এই মুভিটা কিন্তু ভালো মতো বুঝতে পারবে। মুভির ডিরেক্টর অন্নপূর্ণা বাসু যেই লেভেলের কাজ করেছে না, সিরিয়াসলি বলছি, মানে লাস্ট সিনে অডিয়েন্স উঠে হাততালি দিচ্ছিল। অ্যান্ড আই ওয়াজ ওয়ান অফ দেম। এবার পারফরমেন্সের কথা যদি বলি, কৌশিক সেনের কথা আগে বলতে হবে। মানে এই ক্যারেক্টারটা কিন্তু অ্যান্টাগনিস্টের রোল প্লে করছে, মানে যার এগেনস্টে কেসটা করা হয়েছে। স্টিল মানে এতটা ইমোশন আছে ক্যারেক্টারটার মধ্যে, তোমরা হেট করতে পারবে না। সেকেন্ড হাফে পুরোটাই কোর্ট রুম দেখানো হয়েছে। রঞ্জিত মল্লিকের একটা ক্যারেক্টার আছে, বেশ ইম্পর্টেন্ট। তবে একটা মনোলগ দেখানো হয়েছে শেষের দিকে, যেটা আমার একটু পার্সোনালি অড ফিল হয়েছে, কারণ যে পেসটা চলছিল কোর্ট রুমের মধ্যে, ওটা কোথাও না কোথাও একটু মানে স্লো হয়ে যায়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, কোয়েল মল্লিক জিনিয়াস, মানে যা ম্যাচিউরড লেভেলের অ্যাক্টিং করেছে না, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। একবার বলবো, জাস্ট চেক আউট করো। আর ডিরেক্টরও কিন্তু এই ছবির মাধ্যমে প্রুভ করে দিল যে ফ্যামিলি ড্রামাকেও নেক্সট লেভেলে দেখানো সম্ভব উইথ ইমোশন অ্যান্ড প্রপার ডিরেকশন। দেখো, কৌশিক সেন আর কোয়েল মল্লিক তো অনেক বড় মাপের অভিনেতা, এটা আমরা সবাই জানি, কিন্তু তার সাথে সাথে যে সাইড ক্যারেক্টারগুলো এখানে দেখানো হয়েছে, যেমন অনির্বাণ চক্রবর্তী হোক বা ইন্দ্রজিৎ চক্রবর্তী, এদের ক্যারেক্টারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, বেশ ভালো কাজ করেছে। মুভিতে মিউজিক দিয়েছে জিৎ গাঙ্গুলি, ব্যাকগ্রাউন্ড স্কোরও খুব ভালো ছিল। 2 ঘন্টা 15 মিনিটের এই মুভিটা ফার্স্ট হাফে ক্যারেক্টার বিল্ড আপ হতে একটু টাইম নেয়, বাট সেকেন্ড হাফটা পুরোটা কোর্ট রুম অ্যান্ড ইট ওয়াজ এক্সট্রিমলি এঙ্গেজিং। আর কিছু কিছু সিনে তো ভাই ইমোশনাল হয়ে যাবে, আমি আর ওটা নিয়ে বিশদে বলছি না, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার যদি আমি মুভিটাকে নিয়ে ওভারঅল বলি, তাহলে এটাই বলবো যে স্টোরিটা নর্মাল, সিম্পল, বাট এটাকে এক্সিকিউশন খুব ভালোভাবে করা হয়েছে অ্যান্ড আইডিয়া ওয়াজ ডিফারেন্ট। যেখানে একটা দাদা আর বোনের সম্পর্কটাকে এত সুন্দরভাবে তুলে দেখানো হয়েছে, আর মান অভিমান বলো, ইগো বলো, এই সব কিছুকে কিন্তু খুব ভালোভাবে এক্সিকিউশন করেছে ডিরেক্টর অন্নপূর্ণা বসু। তাই ওভারঅল 3.5 আউট অফ 5। যারা বলো বাংলা মুভি ভালো হয় না, তারা একবার ডেফিনেটলি এই মুভিটা চেক আউট করতে পারো। এবার নেক্সট যে মুভিটা নিয়ে কথা বলছি, সেটা নিয়ে যত কম কথা বলা হবে তত ভালো। রিভিউ করার তো সত্যি বলতে ইচ্ছে ছিল না, বাট আমার যে টাকাটা নষ্ট হয়েছে না, আমি চাই না তোমাদের টাকাটা নষ্ট হোক। আমি কথা বলছি হর্ষবর্ধন রানের এক দিওয়ানে কে দিওয়ানি মুভিটাকে নিয়ে। সত্যি কথা যদি বলি, মুভিটা আজকে দেখতে গেছিলাম, রিলিজ হওয়ার 2 দিন পরে। এত নেগেটিভ রিভিউ শুনছিলাম, তবুও স্টিল মনে হচ্ছিল যে না, হয়তো সবার পার্সপেক্টিভ আলাদা। আর সব থেকে বড় কথা, সনম তেরি কসম আমার খুব ফেভারিট মুভি, তো হর্ষবর্ধন রানের জন্য কিন্তু মুভিটা আমি গেছিলাম দেখতে, জাস্ট ফর সাপোর্ট বলতে পারো। বাট মুভিটা দেখার পর, মানে ফার্স্ট হাফ দেখার পরে, আমি বুঝে গেছি যে ভাই, মুভিটার সাপোর্টের দরকার নেই, সাপোর্ট আমার দরকার, মানে বাড়ি যাওয়ার জন্য। সিরিয়াসলি বলছি, মাথা ব্যথা করছিল লিটারেলি, মানে কমপ্লিট ননসেন্স মুভি। সিরিয়াসলি বলছি, মুভিটার স্টোরিটা যদি আমি একদম শর্টে বলি, তাহলে পলিটিশিয়ান থাকে, হর্ষবর্ধন রানে একটা বিশাল বড়, মানে সিএম এর ক্যান্ডিডেট, নেক্সট ক্যান্ডিডেট, আর বলিউডের একটা বড় সুপারস্টার থাকে সোনাম ভাজপা। তো ওদের দুজনের মধ্যে একটা ইনফ্যাচুয়েশন হয়ে যায় হঠাৎ করে, মানে দুজনের মধ্যে বলা ভুল, হর্ষবর্ধন রানে ইনফ্যাচুয়েশন হয়ে যায় সোনাম ভাজপাকে দেখে, আর সে ভালোবাসায় পড়ে যায়। এটা ভালোবাসা না, এটা হাবাস, ঠিক আছে, অবসেশন। মানে মেয়েটা পাত্তা দিচ্ছে না ছেলেটাকে, আর ছেলেটা মানে লেগে আছে পুরো যেভাবে হোক পাওয়ার জন্য। এবার এইসব ঠিক আছে, এগুলো তো অনেক স্টোরিতে দেখেছি, এত দূর অব্দি ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু কিছু কিছু জায়গায়, যেমন একটা সিন আছে যেখানে সোনাম ভাজপা হর্ষবর্ধন রানীকে জিজ্ঞেস করছে যে ক্যা তুম বচপন সে পলিটিশিয়ান হো, তো ওখানে কি বলছে, মেরা খুন মে পলিটিশিয়ান নেই হ্যাঁ, মেরা পলিটিশিয়ান মে খুন হ্যাঁ। মানে কম, এগুলো কী ডায়লগ, সব ডায়লগগুলো যে লিখেছে না ভাই, তাকে পেলে না কী বলবো তার ঠিক নেই। সিরিয়াসলি বলছি, আরেকটা জায়গায় মানে এরকম আমি দেখিনি কোনোদিনও। একটা বলিউডের এত বড় সুপারস্টার, ইন্টারভেলের একটা সিন আমি তোমাকে বলছি, যেখানে মানে সোনাম ভাজপা খুব রেগে গেছে হর্ষবর্ধনের উপর, আর লোককে বলছে যে হর্ষবর্ধনকে মারতে পারবে তার সাথে সে একটা রাত স্পেন্ড করবে। মানে এটা কি, এটা মানে কোনো ডায়লগ হলো? তোমরাই বলো। জানি না ভাই, সিরিয়াসলি কি গাঁজা খেয়ে স্ক্রিপ্ট লেখা হয়েছে মুভিটাতে। আর মুভিটাতে এত স্লো মোশন ইউজ করা হয়েছে, প্রতিটা সিনের পরে পরে স্লো মো চলছে। মুভিটা বিরক্তিকর লাগছিল, মানে কি বলবো, শেষ হচ্ছে না। একটা সিন এত টাইম নিয়ে নিয়ে দেখাচ্ছে না, মানে হাঁটছে নর্মাল, ওটাও স্লো মোশনে চলছে, শেষ হতে চায় না মুভিটা। মানে মনে হবে কখন শেষ হবে আর বাড়ি যাবো। মানে ইটস কমপ্লিটলি বুলশিট। আমার তো একটু ভালো লাগেনি ভাই, জানি না তোমরা দেখেছো কিনা, যদি দেখে থাকো কমেন্ট করো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার দোস্ত।